হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। একদিন গিয়ে দেখলেন যে মুহাম্মদ যে কোরআনের আয়াত বলে এই কিছু কিছু কথা বলে, কথাগুলো কেমন, একটু শুনে আসি। তো সে গিয়ে দেখলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলেন। তো দেখে যে মুহাম্মদ সব কিছু সুন্দরভাবেই বলতেছে। কিরে, মুহাম্মদ জীবনে কোনো জায়গায় লেখাপড়া করে নাই, কিচ্ছু শিখে নাই, এত সুন্দর সুন্দর কথা কয় কেমনে? বলেন তো, বলে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণের পরে তিনি এই ঘটনা বর্ণনা করলেন। ওমর ফারুক গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকলেন। দেখি মুহাম্মদ কি পড়েন, দেখে সুন্দর সুন্দর কথাই তেলাওয়াত করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না? মনে করছে কি হয়ে গেছে? কবি হয়েছে, এই জন্য এত সুন্দর করে আবৃত্তি করতে পারে। আল্লাহর নবী তখন তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমি মুহাম্মদ যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলো কোনো কবির কথা নয়। সুবহানাল্লাহ, এগুলো কোনো কি নয়? কবির কথা নয়। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক। আমি মনে মনে চিন্তা করতেছি কবির কথা, মুহাম্মদের জানে কেমনে? সে তো নামাজে। সুবহানাল্লাহ বললেন না? এবার তিনি চিন্তা করলেন, আমি মনে মনে কি চিন্তা করতেছি, মুহাম্মদ যেহেতু বিষয়টা জেনে গিয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ গণক জাদুকর হয়ে গিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন মুহাম্মদ কি হয়ে গেছে? জাদুকর, গণক হয়ে গেছে। না হয় সে আমার মনের কথা কেমনে কয়? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমি মুহাম্মদ যা কিছু তেলাওয়াত করতেছি এটা কোনো জাদুকর অথবা গণকের কথাও নয়। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ানো। কিরে, আমি যা চিন্তা করতেছি আমি মনে করতেছি কবির কথা, মুহাম্মদ নামাজের মধ্যে জবাব দিচ্ছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। পরে আমি চিন্তা করলাম মুহাম্মদ আমার মনের কথা কেমনে বুঝলো? সে নিশ্চিত জাদুকর এবং গণক হয়ে গিয়েছে। এবার মুহাম্মদ বলতেছে ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুকর অথবা গণকের কথাও নয়। সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মানলাম মুহাম্মদ কবি হয় নাই, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কি? আমি যখন মনে মনে এই চিন্তা করলাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, এটা কোনো গণকের কথা নয়, কবির কথা নয়, তাহলে এটা কি? আল্লাহর নবী নামাজের মধ্যেই জবাব দিলেন, আমি যা কিছু তেলাওয়াত করেছি সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আমরা আগেই বলেছি আপনাদেরকে, আল্লাহর নবী যা বলেন কার পক্ষ থেকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই সার্টিফিকেট সূরাতুন নাজমের মধ্যে দিয়েছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বে জালিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল বলতে না বলেন, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা মুহাম্মদকে বলেন না যতক্ষণ পর্যন্ত না আরশের মালিক আল্লাহ বলতে না বলেন। সুবহানাল্লাহ।